আজ আমি তোমাদের ডায়ান্থাস প্রজাতির দু রকমের ফুল দেখাবো। প্রথমেই বলি, ডায়ান্থাস কিন্তু 2-3 রকমের হয়। নর্মালি ডায়ান্থাস বলি আমরা যাকে, সেটাও ক্যারোফিলিস প্রজাতির ফুল। ডায়ান্থাসের মতনই দেখতে, একটা লম্বা স্টিক ওঠে, মাথায় অনেকগুলো ঝুঁটির মতো ফুল হয়, সেটা হলো বেবি ডল, সুইট উইলিয়াম। সবই কিন্তু একই প্রজাতির ফুল, একটু কিন্তু পাপড়ি এদিক ওদিক বা কালার এদিক ওদিক। তোমাদের আমি দু রকমই দেখাচ্ছি। এগুলো হলো আমার, দেখো, ডায়ান্থাস। আমি এক একটা টবে কিন্তু প্রায় 2টো করে গাছ লাগিয়েছি, ঝাঁকড়া হয়ে মিক্সিং কালার কিন্তু ফুল হয়েছে। এগুলো কিন্তু সব সিড থেকে করা। নভেম্বর মাসের প্রথমে সিড ফেলেছিলাম কোকোপিটার ভার্মিতে, খুব সুন্দর জার্মিনেশন হয়েছে। তারপরে একটু একটু বড় হওয়ার পর কিন্তু আমি ফাইনাল রিপোর্টিং একবারেই করে দিয়েছি। কি কালার হবে জানতাম না, কি না হবে জানতাম না। তো দেখো, এই একটা কালার পিঙ্ক, এই একটা, ভ্যারাইটিগুলো শুধু দেখো, সব কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি, খুব অনেক রকমের ভ্যারাইটি হয়। এটা একটা, এইখানে হচ্ছে পুরো সাদা একটা, আবার এই একটা। খুব সুন্দর ফুল, প্রচুর পরিমাণে হয়। সানলাইটে রাখলে ফুল খুব ভালো হবে। দুবেলা কিন্তু জল দিতে হবে। আর ফাইনাল রিপোর্টিং করার সময় আমি 70% গার্ডেন সয়েল, 25% ভার্মি বা শুকনো গোবর সার, আর 5% মিক্স সার, সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, এইগুলো দিয়ে কিন্তু আমি মাটি তৈরি করেছিলাম। তারপরে কিন্তু আর বিশেষ কোনো কিছু খাবার দরকার হয়নি। 10 দিনে একবার সর্ষের খোলের জল পাতলা পাতলা করে দিয়েছি। গাছ তখন ছোট ছিল। তারপর অটোমেটিক গাছ এরম ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে ফুল দিতে কিন্তু শুরু করেছে। তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো, তোমরা পরের বছর এই ফুলের গাছ থেকে কি করে গাছ করতে পারবে। এই দেখো, আমার ফুলের গাছে কিন্তু সিড হয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, গাছে কিন্তু সিড পট তৈরি হয়েছে। এবং আমি কিন্তু বেছে বেছে চেষ্টা করছি সব কালারেরই কিন্তু সিড পটগুলো রাখার। যেই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, দেখো এই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমি এখন রাখবো, কেননা শীত শেষের দিকে। এবং এখান থেকেই কিন্তু এই দেখো, ফুল শুকিয়ে গেলে কিন্তু আমি সেগুলো রাখার চেষ্টা করছি। এই যে এখানেই কিন্তু বীজ হবে, এগুলো সিড পট। এগুলো যদি গাছে শুকোতে দেওয়া যায় বা এখনও কাঁচা অবস্থায় তুললে দেখা যাবে দানা দানা রয়েছে, সেগুলোতে কিছু হবে না, সিড হবে না। এগুলোকে গাছে পাকিয়ে নিয়ে বীজ সংরক্ষণ করে এয়ারটাইট প্যাকেটে ফাঙ্গিসাইড মিশিয়ে যদি রাখা যায়, সামনে বছর শীতের আগে কিন্তু এই বীজ থেকেই কিন্তু আবার এত সুন্দর ফুল হবে। তাহলে সূর্যালোক, দুবেলা পর্যাপ্ত পরিমাণে জল, এবং ওই আমি 20-25 দিন পর পর অল্প অল্প ভার্মি কম্পোস্ট আর হাড় গুঁড়ো কিন্তু মাটির সাথে মিশিয়ে গেছি। এই খাবারেই কিন্তু এই গাছে কিন্তু আমার এই পরিমাণ কিন্তু ফুল হচ্ছে। আর একটা বিষয় তোমাদের বলে দিই বন্ধুরা, এই ডায়ান্থাস হলো এমন একটা ফুল, বা ডায়ান্থাসের বেবি ডল বলো, সুইট উইলিয়াম বলো, এগুলো যদি তোমরা একটু ছায়া জায়গাতে রাখো না, তাহলে কিন্তু এগুলো খাবার দিলে গরমকালেও কিন্তু ফুল দেবে। মানে গাছটা কিন্তু অনেক দিন বাঁচে। এই না যে ফেব্রুয়ারি মার্চ মাস পড়েছে বলেই কিন্তু গাছ মরে যাবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। অসম্ভব দারুণ ফুল হয়েছে, যে দেখো ফুল গুনে কিন্তু শেষ করা যাবে না আমার এই কটা গাছে। এই হলো এক রকমের ডায়ান্থাস। আমি তোমাদের আমার আর একটা গাছ দেখাচ্ছি, সেটার একটু অন্য ভ্যারাইটি, একই প্রজাতির গাছ। এই দেখো, এই একটা স্টিক উঠেছে, এই একটা স্টিক উঠেছে, স্টিকের মাথায় এই দেখো। আমি জানি না, একে অনেকে সুইট উইলিয়ামও বলে, বেবি ডলও বলে, ঠিক আছে। দেখো, দেখতে কিন্তু একই রকম, শুধু আমার আগের ডায়ান্থাসগুলো একটু ডবল ডবল পেটাল, এগুলো কিন্তু সিঙ্গেল পেটাল। কিন্তু এগুলোর দেখো একসাথে এই যে স্টিক উঠেছে, স্টিকের উপরে এই একসাথে ঝুঁটির মতো কিন্তু ফুলগুলো ফুটেছে। পরিচর্যা একই রকম, কিছু আলাদা নেই। এবং এগুলো আমি প্রথম বছর করলাম। এই ভ্যারাইটির সিড হবে কিনা আমি জানি না, আশা করা যায় হবে। এই ফুল শুকিয়ে গেলেই কিন্তু বীজ হবে। তো ওইগুলোর তো বীজ আমি রাখবই, এইগুলোরও বীজ আমি রাখবো সামনে বছর গাছ করার জন্য।